আপনি দেখছেন pdnews24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আরিন জামান। facebook.com/pdnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার সুস্পষ্ট অপরাধ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে দুর্নীতি দমন কমিশন জানিয়েছেন প্রতিষ্ঠানটি। শুক্রবার নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে তথ্য জানান। বলেন, মিথ্যা তথ্য দেওয়ার জন্য তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মামলা করার সুযোগ আছে। তবে সময় অতিক্রান্ত হওয়ায় এই বিষয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। দুর্নীতি দমন কমিশনের সচিবকে চিঠিতে এই বিষয়ে অবহিত করেছে নির্বাচন কমিশন। চিঠিতে জানানো হয়, 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দেন শেখ হাসিনা। আওয়ামী লীগের শাসনামলে নিবন্ধন পাওয়া 96টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন ইসির জনসংযোগ পরিচালক শরীফুল আলম। বলেন, নতুন নীতিমালা জারি হয়েছে, তাই আগের নীতিমালা অধীন নিবন্ধিত সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হয়ে গেছে। এছাড়া দলীয় বিবেচনায় অনেক সংস্থা নির্বাচন পর্যবেক্ষক যোগ্য না হলেও কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন এসব সংস্থাকে নিবন্ধন দেয়। সবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য বিতর্কিত স্থানীয় নির্বাচনকে এসব পর্যবেক্ষক সংস্থা ভালো বলে সার্টিফিকেট দিয়েছিল। পর্যবেক্ষক সংস্থার নীতিমালা সংশোধন করেছে ইসি, দ্রুতই নতুন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেওয়া হবে। রংপুর নগরের মডার্ন মোড়ে স্বাধীনতা স্মারক মুরাল অর্জন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে স্প্রে ক্যান ও কালো রং দিয়ে মুছে দেন জুলাই গণঅভ্যুত্থানের আহত কয়েক শিক্ষার্থী। এই কাজে তারা সিটি কর্পোরেশনের বিম লিফটার ব্যবহার করেন। 1971 সালে 28 মার্চ রংপুরের বীর জনতা বাউঙ্কা, লাঠি, বল্লম, কোচ আর তীরধনুক হাতে নিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও করেন। 1999 সালে মুরালটি উদ্বোধন করা হয়। এর উচ্চতা প্রায় 35 ফুট। প্রত্যক্ষদর্শীরাও বলেন, বিম লিফটাররা ছোট হওয়ায় শিক্ষার্থীরা কাছের মাথায় কাপড় পেঁচিয়ে তাতে রং ও স্প্রে মাখিয়ে শেখ মুজিবুরের ছবি মুছে দেন। তবে মুরালে মুক্তিযুদ্ধের অন্য ছবি অক্ষত আছে। গোপালগঞ্জে এনসিপির উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্ট ওয়াচ। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। অনুসন্ধান টিম জানায়, ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরিহিত এক সেনা সদস্যের ছবি ও পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে তিনি গোপালগঞ্জের এই পরিস্থিতির পর চাকরি থেকে অব্যাহত নিয়েছেন। দাবিটি সঠিক নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্যতা তুলে ধরা সহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্ট ওয়াচ। ভিসা প্রার্থীরা ভুয়া নথিপত্র দাখিল ও তথ্য গোপন চেষ্টা করলেও তাদের বিরুদ্ধে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি দায়ের হতে পারে ফৌজদারি মামলাও। শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। দূতাবাসে জানায়, কনসুলার অফিসাররা ভিসা জালিয়াতি, প্রতারণার নতুন কৌশল ও ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সবসময় অবগত থাকেন। সতর্ক বার্তায় বলা হয়, ভিসা প্রক্রিয়ার সঠিক তথ্য প্রদান ও স্বচ্ছতা বজায় রাখা প্রার্থীদের দায়িত্ব। ফেসবুক পোস্টে আরও বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়ার কোনো প্রতারক বা দালালের আশ্রয় না নিয়ে নিজের তথ্য সঠিকভাবে দাখিল করার মধ্যে দিয়ে প্রার্থীরা সুরক্ষিত থাকতে পারেন। হংকং ম্যাচের প্রস্তুতি হবে সেপ্টেম্বরে। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই দুই ম্যাচে থাকবে না লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী ও কানাডিয়ান লিগে খেলা সমিত শাহ। এই দুই ম্যাচে থাকবেন না লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী ও কানাডিয়ান লিগে খেলা সমিত সোম। হামজা এই মুহূর্তে দলটির সঙ্গে প্রাক মৌসুম প্রস্তুতিতে আছেন। কাভালরি সিটির হয়ে সমিতের লিগের ম্যাচ থাকবে সেপ্টেম্বরে, তাই নেপালের ম্যাচে খেলবেন না তারা। সম্প্রতি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় দল কমিটির সদস্য সাইদ হাসান কানন। তিনি বলেন, ওরা ব্যস্ত থাকবে ওই সময়, তাই আসতে পারবে না। তবে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে মূল দলে অভিষেক হওয়া ফাহমিদুল ইসলাম এবং বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা কিউবা মিসেল। গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও 94 জন। উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাতেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এর মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির দাবি করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি হামাস। বেঁচে থাকার তাগিদে ত্রাণের লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের ওপর বৃহস্পতিবারেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশু সহ বহু হতাহতের ঘটনা ঘটে।
উপত্যকাটি একমাত্র ক্যাথলিক গির্জাও রক্ষা পায়নি দখলদার বাহিনীর হাত থেকে। হলি ফ্যামিলি গির্জা লক্ষ্য করে চালানো হয় হামলায় কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ফাদার গ্যাব্রিয়েল রোমানিয়েল সহ আরো অনেকে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে podnews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/podnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/podnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আইরিন জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।